হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম করতেছি। আজকে আমাদের অধ্যায় নাম্বার ক্যালকুলাস ওয়ানের অধ্যায় নাম্বার এ ওয়ানের এবং অধ্যায়ের নাম হলো ফাংশন এবং পর্ব নাম্বার হলো 2। এর আগে আমরা 1 নম্বর পর্ব করেছি, সেই পর্বে মোটামুটি আমাদের ফাংশনের বেসিক আমরা দেখছি। আজকে আমাদের ওই বেসিক দিয়ে আলোচনা করে আজকের ক্লাসটা শেষ করব এবং আজকের ক্লাস থেকে তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পাবা। ফাইনাল পরীক্ষায় কমন পাবা মানে আগের ক্লাসটা বেসিক ছিল জানার জন্য, আজকের ক্লাসটা আমাদের ফাইনাল পরীক্ষায় কমন পাওয়ার জন্য। তাহলে আজকের ক্লাসটা খুবই তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আর আমি তোমাদের ইমরান ভাই তোমাদের সঙ্গে আছি, তো আমি তোমাদের ক্লাসটা শুরু করে দেই। বেশি কথাবার্তা বলবো না, অনেক আজকে লং হবে ক্লাসটা এবং অনেক টপিক আজকে শেষ করব। তো ভাই আমি শুরু করি। দেখো, আমি প্রথমে শুরু করব অসমতার সমাধান নিয়ে, বা অসমতা যারা ইন্টারে করছো তারা তো করছোই, যারা করো নাই তারা আজকে থেকে করবা, ঠিক আছে? তাহলে আমি অসমতার মাত্র দুইটা এখানে ক্ষেত্র নিয়েছি, মানে একটা ম্যাথের দুইটা ক্ষেত্র হতে পারে, সেই দুইটা ক্ষেত্র আমি সমাধান করব, করলে আমার আজকে শেষ করব, ঠিক আছে? মানে অসমতার সমাধানটা। তাহলে আমি শুরু করি। প্রথমটা নিয়ে আমি একটু যদি আলোচনা করি তোমাদের, প্রথমটা কি আছে? প্রথমটা আমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেস দ্যান জিরো। আমাকে দেখতে হবে যে লেস দ্যান জিরো আছে না গ্রেটার দ্যান জিরো আছে। তাহলে লেস দ্যান থাকলে একটা নিয়ম হবে, গ্রেটার দ্যান থাকলে একটা নিয়ম হবে, এই দুটো মনে রাখতে হবে। তাহলে এইটাকে তুমি যদি সিম্পলিফাই করো, তাহলে কি পাবা? এক্স প্লাস এ পাবা। এটা সাধারণভাবে এক্স মাইনাস এ পাবা, লেস দ্যান জিরো পাবা। কারণ কি? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখান থেকে তুমি লিখতে পারতেছো এক্স। আচ্ছা, আর একটা জিনিস বলি, এখানে দেখো এক্স প্লাস এবং এক্স মাইনাস এই দুটার গুণফল, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, দুইটা উৎপাদকের গুণফল অবশ্যই জিরো থেকে ছোট হতে হবে, জিরো থেকে ছোট হতে হবে। এখন তুমি এটা জিরো হবে, এটা নেগেটিভ হবে না এটা পজিটিভ হবে, না এটা পজিটিভ হবে এটা নেগেটিভ হবে, আমি জানি না। হয় একটাকে নেগেটিভ হতে হবে, একটাকে পজিটিভ হতে হবে, যে কোনো কোনটা হবে আমি জানি না। তাহলে এখানে দুইটা ক্ষেত্র হতে পারে। কয়টা ক্ষেত্র ভাইয়া? ক্ষেত্র দুইটা হতে পারে। তাহলে ক্ষেত্র নাম্বার ওয়ান এটা কেমন হতে পারে? যে এক্স প্লাস এ এটা গ্রেটার দ্যান জিরো, মানে এটা হলো পজিটিভ। এবং আরেকটা হতে পারে যে এক্স মাইনাস এ লেস দ্যান জিরো, তার মানে কি একটা পজিটিভ একটা নেগেটিভ। আর পজিটিভ নেগেটিভ গুণ করলেই তো আমার জিরো থেকে ছোট হয় বা নেগেটিভ হয়। তাহলে এটা ক্ষেত্র হতে পারে। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা কি? এখান থেকে তুমি লিখতে পারবা যে এক্স লেস দ্যান মাইনাস এ, আর একটা তুমি লিখতে পারবা যে এক্স, এটা লিখতে পারবা। তাহলে এখানে তোমার ব্যবধিটা আসতেছে এমন যে মাইনাস এ থেকে এক্স বড়, প্লাস এ থেকে এক্স ছোট আর কি। কারণ ব্যাপারটা এরকম আসতেছে। আরেকটা আরেকটা ক্ষেত্র আসতে পারে, দ্বিতীয় ক্ষেত্র হতে পারে। দ্বিতীয় ক্ষেত্রটা কেমন হতে পারে? যে এক্স প্লাস এ এটা তোমার জিরো থেকে ছোট হতে পারে, আর একটা এক্স মাইনাস এ এটা তোমার জিরো থেকে বড় হতে পারে। পারে কিনা? একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, যে কোনো একটা করলেই হলো। তাহলে এখান থেকে তোমার আসতেছে যে যে এক্স লেস দেন মাইনাস এ, আর একটা কি এক্স গ্রেটার দেন প্লাস এ। তাহলে এখান থেকে তোমার শর্তটা আসতেছে, দেখো যে আমি এখন এটা এটা যদি আমি একটা গ্রাফ অঙ্কন করে তোমাদের দেখাই, যদি আমি গ্রাফ অঙ্কন করি, দেখো দেখি একটা গ্রাফ অঙ্কন করি। মনে করো এটার জন্য ক্ষেত্র ওয়ানের জন্য এটা গ্রাফ, ক্ষেত্র ওয়ানের জন্য এটা গ্রাফ। এখানে একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টের নাম দিলাম ও। এইদিকে দিলাম হলো এ পয়েন্ট, এদিকে দিলাম মাইনাস এ পয়েন্ট। তাহলে দেখো এই মাইনাস এ থেকে তুমি এই মাইনাস এ থেকে তুমি প্লাস এ পর্যন্ত তুমি নিতে পারতেছো, এখানকার মানগুলো তোমার কাউন্ট করা যাচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে তুমি দেখো, এটার ক্ষেত্রে গ্রাফটা তুমি একটা যদি অঙ্কন করো, এখানে তুমি ও দিলা, এখানে তুমি মাইনাস এ দিলা, এখানে তুমি প্লাস এ দিলা। তাহলে এর থেকে এক্স এর মান বড় হচ্ছে, তাই না? এর থেকে এক্স এর মান বড় হচ্ছে, আর মাইনাস এর থেকে এক্স এর মানটা কি ছোট হচ্ছে। তার মানে এই যে মাঝখানকার এই মানটা তুমি নিতে পারতেছো না, এটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তার মানে এই যে শর্তটা আমি যেটা ধরলাম এখানে, এই যে শর্তটা, এই শর্তটা আমি যে ধরলাম এখানে, এটা আমার কি গ্রহণযোগ্য না, মানে দ্বিতীয় ক্ষেত্রটা আমার গ্রহণযোগ্য না। তাহলে তুমি যদি কখনো কোথাও এরকম অসমতা দেখতে পাও যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই টাইপের আছে, এক্স এখানে চলক থাকবে আর এ হলো একটা ধ্রুবক থাকবে, 25 থাকতে পারে, 16 থাকতে পারে, মানে যেটা বর্গ করা যায় আর কি। তাহলে সেরকম যদি সংখ্যা থাকে, তাহলে এবং লেস দ্যান যদি জিরো থাকে, তাহলে তোমাকে কাউন্ট করতে হবে কোনটা? একটা কাউন্ট করতে হবে এক্স প্লাস এ পজিটিভ হবে, এক্স মাইনাস এ নেগেটিভ হবে, এটা যেন মনে থাকে। তাহলে এটা আমার প্রথম ক্ষেত্র বা প্রথমটা গেল আর কি। এবার দ্বিতীয়টা আমরা যদি একটু চেক করে নেই, তাহলে এটা আমি একটু ক্লিন করে নিই। এটা আমি ভাইয়া আমি ক্লিন করে নিচ্ছি। তাহলে এটা আমার ক্লিয়ার। এটা আমার আর সমাধানটা কেমন? সমাধানটাই দিয়ে এটা সমাধান, যে নিচে থাকলে এটা সমাধান আমার।
আর এটা সমাধান না, এটা আমার গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? এটা আমার কি সব আসতেছে না, সব মান আমরা নিতে পারতেছি না, মাঝখানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এই জন্য আমি এটা নিতে পারবো না। ক্লিয়ার? আমার কোনটা, আমার হলো এই যে মাইনাস এ থেকে এক্স, এক্স এবং এর ছোট মাঝখানে যে মানগুলো, এটাই আমার কি সমাধান। এবার আমি এইবার আমি 2 নাম্বারটা তোমাদের যদি একটু দেখি, যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গ্রেটার দেন জিরো। গ্রেটার দেন জিরো হলে এখানে দুইটা কেস হতে পারে, একটা কি এখানে, আচ্ছা এখানে তোমার কি এক্স প্লাস এ, আর একটা কি এক্স মাইনাস এ গ্রেটার দেন জিরো। হয় প্রথম প্রথম উৎপাদকটা পজিটিভ হবে, দ্বিতীয়টা পজিটিভ হবে, মানে দুটাই পজিটিভ হবে, দুটাই নেগেটিভ হবে, যে কোনো একটা হতে হবে। হয় পজিটিভ পজিটিভ, নাই নেগেটিভ নেগেটিভ। কারণ কি পজিটিভ পজিটিভ গুণ করলে পজিটিভ হবে, জিরোর থেকে বড় হবে, নেগেটিভ নেগেটিভ গুণ করলে পজিটিভ হবে, জিরোর থেকে বড় হবে। তাহলে প্রথম উৎপাদকটা পজিটিভ হতে হবে, দ্বিতীয়টাও পজিটিভ হতে হবে, প্রথমটা নেগেটিভ হলে দ্বিতীয়টাও নেগেটিভ হতে হবে। তাহলে এখন তোমরা কোনটা করবা? তাহলে এখানে অবশ্যই এখানে ক্ষেত্র কয়টা তৈরি হচ্ছে? দুইটা ক্ষেত্র। তাহলে ক্ষেত্র নাম্বার কত? ক্ষেত্র নাম্বার 1 যদি তুমি ধরো, তাহলে এক্স প্লাস এ গ্রেটার দেন এ এবং এক্স মাইনাস এ গ্রেটার দেন জিরো, মানে সরি এ তো না, এটা জিরো, জিরো। তাহলে এটা হতে হবে, এটা প্রথম ক্ষেত্র। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারতেছো? এখান থেকে তুমি লিখতে পারতেছো গ্রেটার দেন জিরো, এখান থেকে তোমার লেখা যাচ্ছে যে এক্স মাইনাস এ আর একটা এক্স প্লাস এ, এটা লেখা যাচ্ছে। তাহলে এর গ্রাফটা কেমন হবে? আর একটা ক্ষেত্র আমি অঙ্কন করে নেই, তাহলে একবার আমি গ্রাফটা অঙ্কন করবো। ক্ষেত্র 2 এর ক্ষেত্রে কেমন হবে? যে এক্স প্লাস এ নেগেটিভ জিরো, আর একটা সরি এক্স প্লাস এ, এক্স মাইনাস এ নেগেটিভ নেগেটিভ জিরো, এরকম। তাহলে এখান থেকে তোমার আসতেছে কি এক্স লেস দেন মাইনাস এ, এক্স লেস দেন প্লাস এ। তাহলে আমি দুটার জন্য একটা গ্রাফ অঙ্কন করি, দুটার জন্য আমি গ্রাফ অঙ্কন করি। দেখো এটার জন্য যদি আমি এখানে একটা গ্রাফ অঙ্কন করি, এখানে পজিটিভ, মানে শূন্য, এখানে মাইনাস এ, এখানে প্লাস এ। তাহলে এখানে এক্স এর মানটা কি মাইনাস এর থেকে ছোট। তাহলে এক্স এর মানটা যদি মাইনাস এর থেকে ছোট হয় ভাইয়া, তাহলে তোমার মাইনাস এর থেকে এই দিকে মানটা আসবে, এবং এক্স এর মানটা কি এর থেকে বড়, এক্স এর মানটা এর থেকে বড়। তাহলে এটা কি আমার কাজ লাগলো? সরি, এটা মাইনাস এর থেকে বড় হয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, মাইনাস এর থেকে বড়, তার মানে এটা হলো আমার এই দিকে যাবে, এটাও এদিকে যাবে। মানে কি মাইনাস এর থেকেও ডান দিকে যাচ্ছে, প্লাস এর থেকেও ডান দিকে যাচ্ছে। তার মানে কি এই যে মাঝখানকার এই মানটা যেটা আছে, এই মানটা আমার কি কমন আসতেছে, দুটার মধ্যে কমন নাই, মানে এটা হলো এটার মধ্যে আছে কিন্তু এই ব্যবধির মধ্যে নাই। তার মানে আমাকে শুরু করতে হবে কোথা থেকে? আমাকে শুরু করতে হবে এখান থেকে। এখান থেকে প্লাস এর থেকে যদি আমি মানটা কাউন্ট করি, তাহলে কিন্তু দুটার মধ্যে কমন হয়ে যাচ্ছে, বা আমি দুটার মধ্যে মানটা দেখতে পারতেছি। তার মানে আমার এটা হিসাব, বা এটার হলো মানে সমাধানটা কেমন আসবে? এক্স লেস দেন মাইনাস এ, এবং আরেকটা কি এক্স গ্রেটার দেন এ। শর্ত কখন? যখন শর্ত থাকবে কত, যে এক্স গ্রেটার দেন এ যখন হবে, এক্স গ্রেটার দেন এ যখন হবে, তখন তোমার এই দুটা শর্ত বা এটা তোমার কাউন্ট হবে। আর এটার ক্ষেত্রে তেমন কেমন গ্রাফটা হতে পারে দেখো, এটার ক্ষেত্রে গ্রাফটা এমন হতে পারে, এখানে তুমি কি দিলা? শূন্য দিলা, এখানে মাইনাস এ দিলা, এখানে তুমি প্লাস এ দিলা। তাহলে এক্স এর মানটা মাইনাস এর থেকে ছোট, এক্স এর মানটা কি মাইনাস এর থেকে ছোট, তার মানে এইদিকে আসতেছে। এখানে এটা হলো প্লাস এর থেকে ছোট, এইদিকে আসতেছে। তার মানে কি এই যে এই জায়গার মানটা কি কমন না? কমন আছে না, এটার মধ্যে নাই। তার মানে মাইনাস এর থেকে এই দিকের মানটা তোমার কমন, তাহলে মাইনাস এর থেকে এই দিকের মানটা তোমার কি তোমার কাছে কমন, আর তুমি ওটা কমন হিসাবে ব্যবহার করতে পারতেছো। তাহলে তোমার এখানে শর্তটা কেমন আসতেছে দেখো দেখি। তাহলে তোমার এখানে সমাধানটা আসবে এরকম, যে এক্স, এক্স, এক্স কি লেস দেন মাইনাস এ, এক্স লেস দেন প্লাস এ। এটা শর্তটা কখন হবে? তখন শর্ত হবে তোমার এক্স, এক্স এর মানটা কি হবে মাইনাস এ হবে। এই যে শর্তটা কখন মানবে? এই শর্তটা তখনই মানবে যখন এক্স গ্রেটার দেন এ হবে, মানে এর মানটা, এক্স এর মানটা এর থেকে বড় হবে, তখন এই শর্তটা মানবে বা এই কাজটা হবে বা এই সমাধানটা হবে। আর এক্স এর মানটা যখন নেগেটিভ হবে, এক্স এর মানটা যখন নেগেটিভ হবে, তখন এই দুটা শর্ত বা এই দুটা সমাধান মেনে চলবে। এখনো এই কথাটা যেন তোমাদের মনে থাকে। তাহলে এটা হলো দ্বিতীয় ক্ষেত্রের সমাধান, আর প্রথম ক্ষেত্রের সমাধানটা দেখে আসলাম, দেখলাম। তাহলে আমার অসমতা সমাধান আমার ক্লিয়ার, এখানে কোনো ভেজাল থাকার কথা না। আমি এখন এই যে জিনিসগুলো ফলো করেই আমি এখন এইদিকে কি করব, কাজ করব। তাহলে দেখো আমার টাইপ 6, ইতিপূর্বে আমরা টাইপ 5 পর্যন্ত করেছি, আজকে আমাদের টাইপ 6, এটা যে সমাধানটা এটা আমাকে করতে হবে। তাহলে আমরা জানি যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স হয়, ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়। ভাই এখানে তোমাকে একটা কথা বলে নেই, এটা আমি ডোমেন রেঞ্জ বের করব। কি বের করব? ডোমেন, ডোমেন এবং রেঞ্জ, রেঞ্জ বের করব, ডোমেন রেঞ্জ বের করব। তাহলে ডোমেন রেঞ্জ বের করতে গেলে সংজ্ঞা অনুসারে রুডের ভিতরে যে রাশিটা থাকবে,
রুটের ভিতরে যে রাশিটা থাকবে এই রাশিটাকে জিরো হতে হবে অথবা জিরোর থেকে বড় হতে হবে। কখনোই জিরোর থেকে আমি ছোট হতে পারবে না বা জিরোর থেকে ছোট হতে কখনোই সম্ভব না। তাহলে এটা সলভ প্রসেসটা আমাকে বের করতে হবে। তাহলে এটা সলভ প্রসেসটা কি, আমি এখন সলভ প্রসেসটা বের করি। সলভ সলভ প্রসেসটা কি ভাইয়া, তোমাকে আমি একটু ছোট্ট করে এখন বলবো যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা অবশ্যই আমার জিরো সহ জিরোর থেকে বড় হতে হবে, কখনো আমি ছোট করতে পারবো না। তাহলে এখান থেকে আমি একটু যদি স্টাডি ফলো করি তাহলে এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার চলে আসে। তাহলে এখন আমি উভয় পক্ষ থেকে আমি যদি বর্গমূল করি, তাহলে আমার মান আসবে কেমন, এক্স মাইনাস এ আসবে, সরি এখানে মাইনাস এ আসবে, এখানে এক্স পজিটিভ এ আসবে। এটা কেমনে হলো, এটা বুঝতে গেলে তোমাকে অসমতাটা সমাধান করতে হবে। কেননা তুমি বর্গমূল করলে এখানে প্লাস মাইনাস এ আসবে, যখন তুমি মাইনাসটা নিয়ে কাউন্ট করো তখন অবশ্যই মাইনাস দ্বারা গুণ করতে হবে। আর মাইনাস দ্বারা গুণ করলে তোমার অবশ্যই অসমতার সমাধানটা মানে মুখটা চেঞ্জ হয়ে যাবে বা ঘুরে যাবে। তুমি ওটা মনে রাখার দরকার নেই, তুমি মনে রাখো যে এখান থেকে এখান থেকে আমার এটা আসে, এখান থেকে আমার এটা আসে। বা তুমি এটাও মনে রাখতে পারো, তাহলে এখানকার আমার সমাধানটা কেমন হচ্ছে দেখো দেখি, মাইনাস এক্স এর মানটা কি, মাইনাস এর থেকে ছোট, এবং এক্স এর মানটা কি, প্লাস এর থেকে বড়, তুমি এই যে আমরা যে অসমতাটা সমাধান করলাম, এই দেখো দ্বিতীয়টা এখানে যে করলাম, এই যে এটা দেখো, এটা যে করলাম দ্বিতীয় নাম্বারটা, এটা কি এটার মতো না, এটা কি এটার মতো না, গ্রেটার দ্যান জিরো মানে গ্রেটার দ্যান জিরো আছে, তাহলে ওটার মতোই তো এটা, মাইনাস এর থেকে ছোট হচ্ছে প্লাস এর থেকে বড় হচ্ছে। তাহলে আমরা এটা তাহলে ডোমেন আমি বলতে পারি, তাহলে ডোমেন এফ এফ ফাংশনে আমি বলতে পারি যে আমার এইদিকে কত দূর পর্যন্ত যাবে, এইদিকে আমার মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে, এবং ইকুয়াল থাকার কারণে আমার আসবে মাইনাস এ থার্ড ব্র্যাকেট দিব ইকুয়াল থাকার কারণে। আর এই শর্তটার জন্য আমি একটা সংযোগ সেট দিব, দিয়ে আমি কি লিখবো, এখানে প্লাস এ নিবে কারণ ইকুয়াল আছে, এবং পজিটিভ ইনফিনিটি আগ পর্যন্ত আমার কাজ করবে, এটা হলো আমার ডোমেন গেল। তাহলে এখান থেকে আমি ডোমেন বুঝতে পারতেছি, কথা কি ক্লিয়ার, না কোনো ভেজাল আছে? তুমি এটা ডিরেক্ট মুখস্থ রাখবা, মুখস্থ রাখলেও রাখতে পারো, এভাবে বের করলেও করতে পারবা। তারপরে এবার রেঞ্জ বের করি। রেঞ্জ বের করার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে, এই যে ওয়াইটাকে আমি কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল আমি কি করব, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করে নিলাম, উভয় পক্ষকে বর্গ করে নিলাম। এখান থেকে আমাকে এক্স বের করতে হবে, এক্স ইজ ইকুয়াল আমি প্লাস মাইনাস রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার বলতে পারবো। এখন এখানে আমার রুটের ভিতরে মানটা কি হতে হবে, ওয়াই লেস দ্যান ইকুয়াল জিরো হওয়া যাবে না, মানে ওয়াই এর মানটা জিরো থেকে ছোট হতে পারবে না, কারণ জিরোর থেকে ছোট হলে এখানে আমার নেগেটিভ চলে আসবে, জিরোর থেকে ছোট হলে আমার নেগেটিভ চলে আসবে। তাহলে অবশ্যই আমার এটার জন্য আমি তাহলে এখানে আমি লিখতে পারবো যে এখানে এখানে আমার ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল জিরো এর জন্য কি এক্সটা সংজ্ঞায়িত হবে, এর জন্য আমি এখানে একটু টানে নেই, এক্স সংজ্ঞায়িত। তাহলে সংজ্ঞায়িত যেটার জন্য সংজ্ঞায়িত হবে তাহলে সেটা আমার রেঞ্জ হবে। তাহলে অতএব আর এফ রেঞ্জ ইজ ইকুয়াল টু হবে আমার কি, জিরো তো হবে, ইকুয়াল আছে, তাহলে জিরো হবে এবং পজিটিভ ইনফিনিটি আগ পর্যন্ত হবে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে আমি এই টাইপ সি এর যে ডোমেন রেঞ্জ কিভাবে বের করতে হয় এই সলভ প্রসেসটা আমরা দেখলাম। এখন আর কিছু ম্যাথ দেখি, তাহলে অবশ্যই আমি আরো ক্লিয়ার হবো। তাহলে ম্যাথটা আমরা কি নিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস 25, মানে এটাকে আমি বর্গ করতে পারি 5 এর উপর দিয়ে। তাহলে আমি এখন সলভ করি, সলভ কি, তাহলে এফ অফ এক্স, এটা ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, মানে এফ অফ এক্স কে ওয়াই বলা যায়, এটা আমরা সবাই জানি। তাহলে ইজ ইকুয়াল টু আমার আসে কি এক্স স্কোয়ার মাইনাস 25, এটা আসে না। তাহলে এটার জন্য আমি কি করব, আমার এখন এখন কি এক্স স্কোয়ার মাইনাস 25, অবশ্যই এটাকে গ্রেটার দ্যান ইকুয়াল জিরো করতে হবে। তাহলে এখান থেকে আমার আসবে কি, এখান থেকে আমার আসবে এক্স বা এক্স লেস দ্যান ইকুয়াল -5, আগের অসমতা থেকে আমরা লিখতেছি এক্স, এটা আমি বা চিহ্ন দিব, এখানে বা দিব, ঠিক আছে, বা এক্স লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল 5। তাহলে এখান থেকে আমি ডোমেন লিখতে পারতেছি, ডোমেন ইজ ইকুয়াল টু, তাহলে -5 থেকে ছোট, তাহলে -5 থেকে ছোট, তাহলে মাইনাস ইনফিনিটি আগ পর্যন্ত, কারণ ফার্স্ট ব্র্যাকেট দিলে মাইনাস ইনফিনিটি আগ পর্যন্ত বোঝায়। তাহলে -5 সহ ইকুয়াল সংযোগ সেট, তাহলে এখানে কি আমার +5 নিতে হবে এবং প্লাস ইনফিনিটি নিতে হবে, প্লাস ইনফিনিটি আগ পর্যন্ত। তাহলে আমার ওটার সাথে ওই টাইপের সাথে মিলে যাচ্ছে, আমার মানটা বের করে একটা সিস্টেমটা বের করে দেখালেই আমার মান লিখে দিলে কাজ শেষ। তাহলে এবার আমি রেঞ্জ বের করব, তাহলে রেঞ্জ বের করতে গেলে আমার কি করতে হবে, এটাকে আমার
ওয়াই স্কোয়ার করতে হবে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 25। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি কি ওয়াই স্কোয়ার প্লাস 25, বা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস 25, যেখানে কি, যেখানে ওয়াই লেস দ্যান ইকুয়াল জিরো, মানে ওয়াই এর মানটা এখানে জিরো হতে পারবে না, হলেই তো আমার কি নেগেটিভ চলে আসবে। তাহলে আমার যা জিরো হতে পারবে না, এর জন্য আমি কি পাবো, অতএব আমি রেঞ্জ পাবো, রেঞ্জ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো কি জিরো থেকে, জিরো থেকে বড় হবে এবং ইনফিনিটির আগ পর্যন্ত হবে, ইনফিনিটির আগ পর্যন্ত হবে। তাহলে এই যে আমার ডোমেন রেঞ্জ ক্লিয়ার, কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নেই। এবার প্রবলেম নাম্বার 14, তোমাদের বোর্ডের প্রবলেম নাম্বার 14, এবং এখানে দেওয়া আছে কি ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তাহলে এটাকে আমি একটু সিম্পলিফাই করে নিলে এখানে উৎপাদক করব, উৎপাদক করলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3, আর একটু সিম্পলিফাই করে নিলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। যারা উৎপাদক বিশ্লেষণ পারো না তারা অবশ্যই আমার চ্যানেলে উৎপাদক বিশ্লেষণের ক্লাস আছে, সেখান থেকে করে আসবা, কারণ উৎপাদক বিশ্লেষণ ছাড়া তুমি অঙ্ক করতে পারবা না। তাহলে আমি উৎপাদক বিশ্লেষণ করে নিলাম। এখন আমার এখানে কাজটা হলো কি, এই দুইটা, এই দুইটা আমাকে জিরোর থেকে বড় হবে। এখন এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3 গ্রেটার দেন ইকুয়াল জিরো হতে হবে, হয় জিরো হবে না হয় জিরোর থেকে বড় হবে, আর নিচে কিন্তু কোনো মান আসতে পারবে না, আসলেই আমার নেগেটিভ হয়ে যাবে। তাহলে ওই সমাধান থেকে আমরা যে আগের অসমতার সমাধান করলাম, এই যে আগের পেজে যে অসমতার সমাধান করলাম, এই দ্বিতীয় ক্ষেত্রটা গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো থাকলে আমি কি করি, থাকলে আমার আসে ডিরেক্ট আমি লিখতে পারি এরকম যে এক্স লেস দেন ইকুয়াল মাইনাস 1, এক্স লেস দেন ইকুয়াল, সরি মাইনাস 1 থাকার কারণে এখানে প্লাস 1 হবে, প্লাস 1 হবে, ঠিক আছে, মাইনাস 1 থাকার কারণে প্লাস 1। আর এইদিকে আসতেছে আমার বা এক্স গ্রেটার দ্যান ইকুয়াল প্লাস 3। এটা আমরা অসমতা সমাধান থেকে করতে পারি। যারা ওই আগের পর মানে আগের আমি যে করালাম আগের স্লাইডটাতে, সেটা দেখবো ভালো করে, তাহলে বুঝতে পারবা। তাহলে আমার ডোমেন আসতেছে কি ভাইয়া, অতএব ডোমেন আসতেছে, ডোমেন এফ ইজ ইকুয়াল আমি লিখতে পারি যে এইদিকে কত, 1 থেকে ছোট, তাহলে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে 1 সহ ইকুয়াল থাকার কারণে 1 সহ নিব, এবং সংযোগ সেট এইদিকে কি হবে, এদিকে 3টা নিতে হবে এবং পজিটিভ ইনফিনিটির আগ পর্যন্ত, তাহলে ডোমেন আমি পেয়ে গেলাম। এবার আমি রেঞ্জ বের করব, তাহলে রেঞ্জ বের করার জন্য আমাকে কি করতে হবে, আবার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস, সরি এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। আচ্ছা, আমি যদি এটা করি এখান থেকে আমি ওয়াই মানটা বের করা আমার কষ্ট হয়ে যাবে, আমি এটা করবো না, আমি ডিরেক্ট সমীকরণটাই লিখে নেব। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তাহলে এখান থেকে আমি যদি ওয়াই এর মানটা বের করতে চাই, সরি এক্স এর মানটা যদি আমি বের করতে চাই, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কেমন হবে, যে ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 আসবে। তাহলে এটা যদি আমি পার করে দিই তাহলে কেমন আসবে ভাইয়া, এটা পার করে দিলে আমার, আচ্ছা এটা আমার দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে, আমি একটু যদি পার করে নেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x, 4x মাইনাস 3 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই মাইনাস 3 মাইনাস ওয়াই স্কোয়ার পুরোটাকে আমি কনস্ট্যান্ট ধরবো, পুরোটাকে আমি কি করব, কনস্ট্যান্ট ধরবো, কনস্ট্যান্ট মানে সি ধরবো, সি সি এর মতো করে কনস্ট্যান্ট হিসাব করব। তাহলে আমরা এটা দ্বিঘাত সমীকরণটা কার, এক্স এর, তাহলে এখান থেকে আমি এক্স দ্বিঘাত সমীকরণের যে সমাধানটা আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি। তাহলে বি কি এখানে এক্স এর সহগ, তাহলে মাইনাস 4 আছে, তার মানে মাইনাস মাইনাস প্লাস 4, আচ্ছা প্লাস মাইনাস মাইনাস 4 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, 4 স্কোয়ার করলে 16, বি স্কোয়ার মাইনাস 4ac, 4 এ কত 1 ইন্টু সি কত, এখান থেকে তুমি মাইনাস কমন নিলে থাকবে কি, মাইনাস মাইনাস প্লাস হবে, এখানে থাকবে 3 প্লাস ওয়াই স্কোয়ার, থাকবে 3 প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। আচ্ছা এখান থেকে, ও আচ্ছা এখান থেকে তো উম, এটা পার করলে মাইনাস, আচ্ছা এটা হলো পজিটিভ হয়ে যাচ্ছে, এটা পজিটিভ, এটা পজিটিভ ভাইয়া, তাহলে আমার মাইনাস কমন যাবে না, এটা পজিটিভ, তাহলে আমার কি 1 ইন্টু 3 - y², 3 - y², এটা আমি পাই গেলাম। এখান থেকে আমার এখানে মাইনাস আসতেছে, কথা কি ক্লিয়ার, কোনো না কোনো ভেজাল আছে? তাহলে আমি এটা পাই গেলাম, আর ডিভাইডেড 2a, 2 কত, এ কত 1, 2a, 2a আমি পেয়ে গেছি। তাহলে এখান থেকে তুমি যদি একটু ক্যালকুলেশন করো, তাহলে এখান থেকে পাবা কি 4 প্লাস মাইনাস রুট ওভার 16 মাইনাস
4 × 3 - y² এটা পাচ্ছ, ডিভাইডেড 2 পাচ্ছ। তাহলে এখান থেকে তুমি সিম্পলিফাই করলে তাহলে তুমি এক্স এর মানটা পাবা, x = 2, কি পাবা, x = 2 প্লাস মাইনাস 1 + y² পাবা, 1 + y² পাবা। তাহলে এখানে তোমার y << 0, মানে y এর মানটা রুটের ভিতরে কখনো জিরোর থেকে ছোট হতে পারবে না। তাহলে এই যে তুমি যে জিনিসটা পাইলা, এটাকে আমি একটু ছোট করে লিখি, দেখো আমি একটু সিম্পলিফাই করে নেই, ছোট করে নেই। তুমি যে ভাইয়া তুমি যে ভাই এই জিনিসটা যে লিখলা, তাহলে এক্স এর মানটা কি, ওয়াই এর থেকে y> 0, মানে এখানে y> 0 এর জন্য সংজ্ঞায়িত। তাহলে y> 0 এর জন্য এক্স সংজ্ঞায়িত, যার জন্য সংজ্ঞায়িত সেটাই রেঞ্জ। তাহলে আর এফ রেঞ্জ ইজ ইকুয়াল, তুমি কি লিখতে পারবা, রেঞ্জ ইজ ইকুয়াল লিখতে পারবা তুমি 0 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি আগ পর্যন্ত তুমি শুরু করে দিতে পারবা বা লিখতে পারবা। তাহলে দেখো আমি কত ইজিলি আমি ওই অসমতার সমাধান এবং আগের টাইপটা ফলো করে আমি কত সুন্দরভাবে সমাধান করতে পারতেছি, কোনো ভেজালে নাই। তোমরা এখানে অনেকে আমাকে প্রশ্ন করতে পারো যে এখানে আমি কিভাবে করব। তোমরা এখানে এখানে একটু সমাধানটা করে নেবা কিভাবে, এখান থেকে তুমি 4 কমন নাও, তাহলে 4 কমন নিলে বাইরে 2 হয় বের হয়ে আসবে, তাহলে এখানে থাকবে কি, এভাবে এক কথায় হয়ে গেছে আর কি, বুঝতে পারছো। এভাবে এর সমাধানটা হয়ে গেছে, তোমরা এর সমাধানটা করে নিও। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমার বাসায় কাজ এগুলা করবা, ঠিক আছে। তাহলে আমি নেক্সট যাই, নেক্সটে কি, খণ্ডিত ফাংশনের ডোমেন রেঞ্জ। এইটা এইটা যে এতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, পরীক্ষায় এটার থেকে যে এত কোশ্চিন হয় তো বলার মতন না ভাইয়া, খুবই খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক। খণ্ডিত ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। খণ্ডিত ফাংশনটা কি, এখানে তোমার একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনের কয়েকটা ফাংশন আকৃতি দেওয়া থাকবে শর্ত দিয়ে দিয়ে। যেমন এক্স এর মান যদি এর থেকে ছোট হয় তাহলে এই ফাংশনটা ইউজ হবে, এক্স এর মানটা যদি এর থেকে বড় হয় এবং বি থেকে যদি ছোট হলে এই মানটা ইউজ হবে। আবার এক্স এর মানটা যদি কি হয়, বি এর থেকে যদি বড় হয় তাহলে এটা হবে F3টা ইউজ হবে। মানে এরকম কয়েকটা ফাংশন দেওয়া থাকবে ওয়াই এর, ঠিক আছে। তাহলে আমরা এখন এই জিনিসটা যখন আমি করব, তখন আমাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি, এই শর্তের জন্য এই শর্তের জন্য যে ডোমেনটা পাবো সেটা এখানে আমি লিখবো, লেখার পর একটা সংযোগ সেট দিব, এই শর্তের জন্য যে ডোমেনটা পাবো সেটা এখানে লিখবো। তারপর আমি সংযোগ সেট দিব, এই শর্তের জন্য যে ডোমেনটা হবে এখানে লিখবো। লিখে সবগুলা যদি আমাকে কম্বিনেশন করা যায়, বা সবগুলা যদি সংখ্যা রেখা এক লাইনে আসে তাহলে অবশ্যই আমি রিয়েল নাম্বার দিয়ে দিব। আর যদি না যায় তাহলে যেটা রকম আছে সেরকম রেখে দিব। এটা যেন তোমাদের মাথায় থাকে, এটা যেন তোমাদের সলভ টেকনিকটা যেন মাথায় থাকে। আর শর্তটা আমাকে মেনে চলতে হবে, আমার প্রশ্নে যে শর্তটা বলবে তাহলে সেই শর্ত অনুযায়ী আমাকে ফাংশন নিতে হবে, সেই শর্ত অনুযায়ী আমাকে কি নিতে হবে, ফাংশনটা নিয়ে কাজ করতে হবে। আর রেঞ্জটা কি, রেঞ্জটা হলো ওই শর্তের জন্য ওখান থেকে এক্স এর মানটা বের করে নিয়ে ওয়াই এর মানটাকে খণ্ডিত করতে হবে, বা ওয়াই এর মানটা বের করতে, এক্স এর মানটা বের করতে হবে। করলে প্রত্যেকটা শর্তের জন্য একটা একটা রেঞ্জ পাবো, সবগুলো রেঞ্জ আবার সংযোগ সেট দ্বারা কি করতে হবে, যুক্ত করতে হবে। এই যে আমাদের এটা তাহলে ক্লিয়ার। তাহলে আমাদের যখন যেটা শর্ত থাকবে সেই শর্ত অনুযায়ী ডোমেন রেঞ্জ আমরা বের করব। আমরা যখন আমরা ম্যাথ প্রবলেম সলভ করলে আমাদের কিন্তু এই টপিকটা বা এটা ক্লিয়ার হবে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য এবং সবার জন্য, প্রত্যেক বছরে কোশ্চেন এখান থেকে হয়। তাহলে আমি নেক্সট একটা ম্যাথ নেই, দেখো, নিম্নের ফাংশনগুলির ডোমেন রেঞ্জ নির্ণয় করো। কেমন শর্ত আছে, 1 - x 0 x⁴ - 4। এই শর্তটা আছে, এই শর্তটা কখন, এই শর্তটা আমার এই শর্তটা আমার -1 থেকে এক্স এর মানটা কি হবে, বড় হবে, এবং এখানে -1 থেকে বড় হবে, এবং এখানে আমার আরেকটা, আচ্ছা এখানে এক্স হবে না, এখানে একটা জিনিস টাইপিং মিস্টেক গেছে, দেখো এখানে এক্স হবে না, এটা হলো 17 নাম্বারের তোমাদের যে বইয়ের 2 নাম্বার ম্যাথটা আছে সেটা দেখতে পাবে, এখানে -1 থেকে হবে, এখানে 1 আসবে, এখানে একটা 1 আসবে। তাহলে এই শর্তের মধ্যে যদি হয় তাহলে তখন তোমাকে এই ফাংশনটা নিয়ে কাজ করতে হবে। যখন 1 সহ 2 এর থেকে ছোট হবে, মানে এই শর্ত যখন কাজ করবে তখন তোমাকে এই ফাংশনটা নিয়ে কাজ করতে হবে। যখন এই শর্তটা থাকবে তখন তোমাকে এই ফাংশনটা নিয়ে কাজ করতে হবে। তাহলে তুমি যখন এটা নিয়ে যখন কাজ করবা তখন দেখো তাহলে তোমার সমাধানটা কেমন আসে, আমি একটু সমাধানটা করে দেখাই। তাহলে সমাধানটা কেমন করবা, কিভাবে করবা একটু দেখি। যখন হ্যাঁ, তাহলে দেখো আমি প্রথমকার শর্তটা নিয়ে কাজ করব। তাহলে এখানে সমাধান আমি কিন্তু পরীক্ষার খাতায় লেখার মতো লিখে দিচ্ছি, তোমরা এভাবে করবা পরীক্ষার খাতায়। যখন
এখানে -1 সহ এক্স, এটা যখন এই ব্যবধি যখন হচ্ছে, আরেকটা ব্যবধি কি 1 থেকে 2 যখন এই ব্যবধি যখন হচ্ছে, এবং এক্স গ্রেটার দেন 2, এই ব্যবধিতে 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 ওয়াই এর মান কি সংজ্ঞায়িত, এর মানটা কি সংজ্ঞায়িত। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? সংজ্ঞায়িত যদি হয়, তাহলে এখানে তোমার কি আর কোনো কোনো বিন্দু বলছে, কোনো বিন্দু বলছে, কোনো বিন্দু বলে নাই। কোনো বিন্দু যদি তোমার না বলে, তাহলে তোমার ডিরেক্ট তুমি এখানে ডোমেনটা লিখতে পারবা কি, তোমার এখানে দেখো -1 থেকে 1 পর্যন্ত লিখতে, আবার এখান থেকে 1 সহ, এখান থেকে কিন্তু 1 সহ কাজ হয়েছে, কি সহ 1 সহ কাজ হয়েছে 2 পর্যন্ত। আবার দেখো এখানে 2 থেকে বড় হয়েছে, এখানে ইকুয়াল নাই, কিন্তু এখানে তো ইকুয়াল আছে, এখানে তো ইকুয়াল আছে, এখান থেকে 2 কাউন্ট হচ্ছে, এখানে আবার কি, এখানে কাউন্ট হচ্ছে না, এখানে 1 আবার কাউন্ট হচ্ছে না, এখানে 1 কাউন্ট হচ্ছে, মানে কি আমার পুরাটাই পুরোটাই আমার কি ডোমেন রেঞ্জ। তাহলে এখানে আমার ডোমেনটা কেমন হবে দেখো, -1 থেকে A1 পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট, সংযোগ সেট, এখানে আমার থার্ড ব্র্যাকেট হবে 1 নিতে হবে, আবার কি এখানে আবার 2 নিতে হবে, আবার সংযোগ সেট, এখানে আমার কি 2 এর থেকে বড় ইনফিনিটির আগ পর্যন্ত, তার মানে কি, সরি আমার এখানে 2 নেওয়া যাবে না, তাহলে 2 থেকে বড় ইনফিনিটির আগ পর্যন্ত। তাহলে ব্যাপারটা এরকম না? তাহলে এখন তুমি এখান থেকে -1 থেকে শুরু করলা, এখানে 1 আর 2 জায়গাতেই আছে, এখানে নেয়নি, এখানে নিচ্ছে, তার মানে কি 1টাকে কাউন্ট করতে হবে। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি না, আমি এটা এইভাবে লিখতে পারি না যে -1 থেকে শুরু হবে, তাহলে দেখো এখানে 2 নিচে, এখানে নেয় নাই, তার মানে কি 2টা আমাকে কাউন্ট করতে হবে, তার মানে আমি পজিটিভ ইনফিনিট আগ পর্যন্ত আমার ডোমেন রেঞ্জ, কথা কি, সরি ডোমেন, শুধুমাত্র ডোমেনটা। তাহলে রেঞ্জটা কি হবে, তাহলে এখন রেঞ্জটা কি হবে ভাইয়া, তাহলে রেঞ্জটা এখন আবার এটাকে একটা আমি ছোট করে নেই, ছোট করতে এখানে জায়গা আছে আমার, তাহলে আবার আমি কি করব, আবার আমি এখানে -1 লেস দ্যান ইকুয়াল x1, এই ব্যবধিতে ব্যবধিতে তাহলে ওয়াইটা কি ছিল, ওয়াইটা ছিল y ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স ছিল, 1 মাইনাস এক্স। তাহলে এখান থেকে তুমি y এর মানটা কি করতে পারবা, দেখো দেখি, এখান থেকে তুমি x বের করো, x ইজ ইকুয়াল টু কি হবে, 1 মাইনাস ওয়াই হবে। তাহলে এখানে 1, তুমি y এর মান যদি তুমি বসাও, y এর মান কি বসাবো, দেখো আগে কি ব্যবধি ছিল, 1 থেকে -1 থেকে 1 পর্যন্ত, তাহলে তুমি যদি এখানে -1 যদি বসাও, তাহলে কত আসবে, -1 বসালে 2 আসবে, সর্বোচ্চ 2 আসবে না এই ফাংশনে। তুমি এখানে এটার মান বের করার দরকার নাই, সমস্যা নাই, তোমার এখানে তুমি -1 বসাও, যেহেতু আমাকে নির্দিষ্ট করে লিমিট বলে দিছে, তুমি এক্স এর জায়গায় তুমি যদি -1 বসাও, তাহলে আসবে কত, 2 আসবে। আবার এক্স এর জায়গায় তুমি কত, প্লাস +1 বসাও, তাহলে কত আসবে, 0 আসবে। তাহলে তোমার +1 বসালে কত আসতেছে, 0 আসতেছে, আসতেছে কিনা, এক্স এর ব্যবধিতে আমাকে কাজ করতে হবে, এটা হলো আমার কি, এটা আমার ভাইয়া এখানে, এটা হলো এক্স না, এটা হলো 1, বারবার একই ভুল হচ্ছে। তুমি যদি -1 বসাও, তাহলে আসতেছে কত, 2, +1 বসালে আসতেছে 0, তাহলে তোমার ব্যবধিটা কেমন হচ্ছে, ব্যবধিটা 0 থেকে 2 পর্যন্ত, তাহলে তোমার রেঞ্জ কত, তাহলে তোমার রেঞ্জ এটার জন্য আসবে, এটার জন্য আসবে তোমার কি, এটা রেঞ্জ আসবে 0 থেকে 2 পর্যন্ত, এটা আসতেছে তোমার, এটার রেঞ্জ। তারপর এই ব্যবধিতে দেখো, তোমার আরেকটা ব্যবধি আছে না, 1, এটা 2, এই ব্যবধিতে তোমার y ইজ ইকুয়াল টু কত আছে, 0 আছে, y ইজ ইকুয়াল টু কত আছে, 0, তার মানে কি 0-র বাইরে আর অন্য কোনো কিছু মান আসবে, আসবে না, তাহলে এর ব্যবধি 0, মানে এর 0 ছাড়া অন্য কিছু নাই। আর একটা ব্যবধি আছে, সেটা কি, 2 থেকে বড়, 2 এর থেকে বড়, এই ব্যবধিতে y ইজ ইকুয়াল টু কত, y ইজ ইকুয়াল টু, আমার ফাংশনটা কেমন ছিল, যে x² - 4 ছিল, তাহলে তুমি এখান থেকে 2 এর বড় 2 বসা, সর্বনিম্ন 2 বসা, তাহলে 2 2 4, তাহলে 0, তাহলে এখানে তোমার আসতেছে কত, 0, 0 হবে, এবং এক্স এর কোনো একটা বড় মান বসা, তাহলে এক্স এর কোনো বড় মান বসালে তোমার অবশ্যই 0 থেকে বড় মান আসবে, তাহলে তো অবশ্যই তোমার রেঞ্জ আসতেছে, দেখো প্রথমটার জন্য রেঞ্জ কত আসতেছে, প্রথমটার জন্য রেঞ্জ আসতেছে আমার 0 হচ্ছে, প্রথমটার জন্য কেমন হচ্ছে, প্রথমটার জন্য আমার 0 হচ্ছে, 0 আমার কিন্তু নেওয়া যাবে না, 0 কিন্তু নেওয়া যাবে না, এই 1 বসাচ্ছে, এই জন্য 0 আসতেছে, এই 1 বসালে 0 নেওয়া যাবে না, কেন, এখানে ইকুয়াল নাই, এই জন্য 0 নেওয়া যাবে না, 2 হচ্ছে, 2টা নেওয়া যাবে। সংযোগ সেট, তারপর 0, মানে এটার জন্য কি হচ্ছে, এটার জন্য আমার হচ্ছে আমার 0, শুধুমাত্র একটাই 0, কোনো ব্যবধি নাই। সংযোগ সেট এটার জন্য কেমন হচ্ছে,
এটার জন্য হচ্ছে আমার জিরো থেকে আমার ইনফিনিটির আগ পর্যন্ত। তাহলে আমি সবগুলা সাকুল্য আমি লিখতে পারতেছি কেমন দেখো, লিখতে পারতেছি এখানে জিরো নেওয়া যাচ্ছে না, জিরো একটা তো নেওয়া যাচ্ছে না, তার মানে জিরো জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত। ও আচ্ছা, এখানে জিরো নিচে, তাহলে জিরো নিচে তার মানে কি আমার এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, আর ইনফিনিটির আগ পর্যন্ত, এটাই হলো আমার রেঞ্জ। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা কত ইজিলি আমরা সলভ করতে পারলাম, খুব ইজিলি সলভ করতে পারলাম। এবার আমরা আর একটা নেক্সট একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক দেখব, সেটা হলো পরম মান ফাংশনের ডোমেন রেঞ্জ। পরম মান ফাংশনের ডোমেন রেঞ্জ, এই টপিকটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তবে আমাদের এখানে একটা জেনারেল কেস দেখলে আমাদের বাকি কেসগুলো সহজ হয়ে যায়। জেনারেল কেসটা আমি তোমাদের বলি। আমি একটা কেস নিয়েছি, দেখো এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি, যেখানে এ গ্রেটার দেন লেস দেন বি, মানে এর থেকে বির মানটা বড় এখানে। তাহলে এই জেনারেল কেসটা আমরা সলভ করি, এখানে আমাদের কয়টা হতে পারে কন্ডিশন? এখানে আমাদের তিনটা কন্ডিশন হতে পারে। কেমন কন্ডিশন হতে পারে? তাহলে কন্ডিশনটা কেমন? তোমার মনে করো এক্স গ্রেটার দেন এক্স লেস দেন এ, এটার জন্য এফ অফ এক্সটা হতে পারে, এর জন্য এফ অফ এক্স একটা হতে পারে। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু, এটার জন্য তোমার কি হবে? মাইনাস এক্স মাইনাস। আচ্ছা, এই কন্ডিশন গুলো কেন আসতেছে? এটা হলো পরম মানের জন্য কন্ডিশন আসতেছে। পরম মান থাকলে তো আমরা হিসাব নিকাশ করতে পারবো না, তাহলে পরম মানটাকে উঠায় দেওয়ার জন্য এই কন্ডিশন গুলো তিনটা আসবে। তাহলে প্রথম কন্ডিশনটা কি? যেহেতু এক্স ছোট, তাহলে এই ছোট ফাংশনটা বা ছোট থেকে তোমার যে মানটা তোমাকে ছোট থাকবে বা সেই মানটা তোমার ছোট আসতেছে, যেমন তুমি এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু যদি জিরো করো, তাহলে এখান থেকে তোমার আসবে এক্স ইজ ইকুয়াল টু এ। তুমি যদি এখানে এক্স মাইনাস এ যেগুলো জিরো করো, তাহলে এক্স ইজ ইকুয়াল আসবে কত? এ। তার মানে যেহেতু আমি বলে দিচ্ছি যে এটা আমার ছোট, তার মানে কি এই ছোট থেকে আমি বড় ছোট মানটা এক্সটা নিচ্ছি আর কি। এর জন্য এভাবে এক্সটা কি আসবে? মাইনাস এক্স মাইনাস এ মাইনাস মাইনাস কেমন আসবে? মাইনাস এক্স মাইনাস বি আসবে। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে যা পাবা, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে কি? এ এ প্লাস বি মাইনাস টু এক্স আসবে। মানে এটা একটা শর্ত, তোমার প্রশ্নে এই আকৃতির দেওয়া থাকবে, তোমাকে সেখান থেকে এ আর বি বের করে নেওয়া লাগবে। তোমাকে দেখতে হবে যে এ বড় না বি বড়। যেটা বড় সেটা এখানে হবে না, যেটা ছোট সেই ছোট থেকে এক্সট্রা নিচে ধরতে হবে, ধরে সবগুলা উৎপাদকের সামনে মাইনাস দিতে হবে, সবগুলো উৎপাদকের সামনে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। আমি অঙ্ক করলে আরো ক্লিয়ার হবা। তারপরে এই কন্ডিশনের জন্য এইটা। আরেকটা কন্ডিশন কেমন হতে পারে? এটা কন্ডিশন এর থেকে বড় হতে পারে, আর একটা বি থেকে ছোট হতে পারে, এটা ইকুয়াল হবে। এর জন্য এফ অফ এক্স, এটার জন্য আমার কি হবে? যেহেতু আমার কি এর থেকে বড়, তার মানে এক্স মাইনাস এ, এটা হলো আমার পজিটিভ, মাইনাস এক্স মাইনাস বি, এটার সামনে নেগেটিভ দিয়ে দিব। তাহলে এখান থেকে হিসাব নিকাশ করলে আমার আসবে কি? সরি, এখান থেকে আসবে আমাদের বি মাইনাস এ আসবে। এই কন্ডিশনের জন্য এইটা। আর একটা কন্ডিশন হতে পারে বি লেস দ্যান ইকুয়াল এক্স, মানে যদি বিটা বড় হয়, বিটা বড় হয়েছে তাহলে এর থেকে এক্স এর মানটা বড় হতে হবে। তাহলে এর জন্য এফ অফ এক্সটা, কেমন হবে? এফ অফ এক্সটা কেমন হবে দেখো, সবগুলোর সামনে প্লাস, প্লাস এক্স এক্স মাইনাস বি, এটার সামনে প্লাস। তাহলে এখান থেকে তুমি যদি একটু ক্যালকুলেশন করো, তাহলে তোমার আসতেছে কি? তোমার আসতেছে হলো টু এক্স মাইনাস এ মাইনাস বি। তাহলে এই যে আমরা তিনটা কন্ডিশন পাইলাম, এই তিনটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করবো যখন আমি পরম মান পাবো, তখন আমি এই তিনটা কন্ডিশন অ্যাপ্লাই করবো। অর্থাৎ এই আকৃতি যখন আমি পাবো, এই তিনটা কন্ডিশন অ্যাপ্লাই করবো। এখানে প্লাসও থাকতে পারে, এখানে প্লাসও থাকতে পারে, এখানে প্লাসও থাকতে পারে, সমস্যা নাই, যেটাই প্লাস থাকুক না কেন, তোমার ওই উৎপাদক ইকুয়াল টু জিরো ধরবা, এই উৎপাদক ইকুয়াল টু জিরো ধরবা। ধরে যে মানটা ছোট আসতেছে সেই মানটা তোমাকে এখানে এই শর্ততে ফেলাবা, এবং এই শর্ততে ফেলাবা, এই শর্ততে ফেলাবা, তাহলে তোমার কি হিসাব ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? এখানে কোনো ভেজাল আছে? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, কোনো থাকার কথাও না। আমরা কি ক্লিয়ার করলাম যে এখানে প্লাসও থাকতে পারে, মাইনাসও থাকতে পারে, সমস্যা নেই, একটা প্লাস একটা মাইনাসও হতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু তোমাকে কি করতে হবে? এটা ইজ ইকুয়াল টু জিরো ধরবা, এটা ইজ ইকুয়াল টু জিরো ধরবা, শর্টকাট বুদ্ধি, এটা টেকনিক, এটা এখানে লেখার দরকার নেই, এটা মনে মনে ধরে নেবা। জিরো ধরে নেওয়ার পর সেখান থেকে এ আর বির মানটা চেক করে নেবা যে ছোট না বড়। যেটা ছোট হবে সেটাকে এই ফরম্যাটে ইউজ করবা, এবং এটা ফরম্যাট দিবা, এটা ফরম্যাট দিবা। যেটা বড় হবে তখন সমান সেখানে বি বি হিসাবে কাউন্ট করবা, যেটা ছোট হবে সেটা এ হিসাবে কাউন্ট করবা। ওকে, তাহলে আমরা এখন ম্যাথ প্রবলেম সলভ করি। দেখো আমি একটা ম্যাথ নিচ্ছি, আমাদের প্রবলেম নাম্বার 18, 2 নম্বর এবং 3 নম্বর ম্যাথ। তাহলে এখানে দেখো আমার আগেরটার মতোই ওই ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাট দেওয়া আছে। তাহলে আমি 2 নম্বরটা আমি এখন সমাধান করি। দেখো
সমাধান। তাহলে আমি মনে মনে ধরে নিব এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এবং এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু যদি জিরো ধরে তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, ওয়ান হবে। আর এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু যদি জিরো থাকে তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, মাইনাস থ্রি হবে। তাহলে মাইনাস থ্রি বড় না ওয়ান বড়? অবশ্যই মাইনাস, এই মাইনাস থ্রিটা ছোট, ওয়ানটা বড়। এটা কি ক্লিয়ার? এটা অবশ্যই তোমরা ক্লিয়ার হয়ে থাকবা। তাহলে তোমার এখানে এ তাহলে কি হবে, তাহলে এ এখানে হবে মাইনাস থ্রি, তাহলে বি কে হবে, বি হবে ওয়ান। তাহলে আমার প্রথমটা কি শর্ত ছিল, যে এ লেস দ্যান ইকুয়াল, এ লেস দ্যান ইকুয়াল এক্স, তার মানে এখানে কি মাইনাস থ্রি। আমি এখানে কি, সুতরাং এখানে আমি তুলে নিব যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস থ্রি, এটা তুলে নিলাম। তাহলে এখন মাইনাস থ্রি লেস দ্যান ইকুয়াল এক্স, তাহলে এর জন্য আমার কন্ডিশন হবে, ও সরি ইকুয়াল তো ছিল না, ইকুয়াল ছিল, ইকুয়াল ছিল না, ইকুয়াল ছিল না, ইকুয়াল নাই, ইকুয়াল নাই, তার মানে আমার ইকুয়াল দেওয়া যাবে না। তাহলে এখানে আমার ইকুয়াল নাই। আচ্ছা, আমি এটা একটু ক্লিন করে নেই, দিচ্ছি ইকুয়াল নাই। তাহলে লেস দ্যান এক্স, তাহলে এই শর্তের জন্য, সরি এক্সটা, সরি সরি সরি, আমার তো মাইনাস থ্রি থেকে ছোট হবে, মাইনাস থ্রি থেকে ছোট হবে, মাইনাস থ্রি থেকে কি হবে, এক্সটা ছোট হবে। মাইনাস থ্রি থেকে ছোট না, দেখো দেখি, এর থেকে এক্সটা ছোট, তাহলে এর মানে এখানে কত, মাইনাস থ্রি, তাহলে ছোট হয়েছে। তাহলে এর জন্য এফ অফ এক্স, এর জন্য আমার এফ অফ এক্সটা কেমন হবে, এফ অফ এক্সটা কেমন হবে বলো দেখি, এফ অফ এক্সটা কেমন হবে, এফ অফ এক্স, এর জন্য এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস থ্রি। এটাকে তুমি একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে তুমি পাবা মাইনাস টু এক্স মাইনাস টু পাবা। তাহলে আবার দেখো, আবার কন্ডিশনটা কেমন ছিল, যে এ সহ এর থেকে বড় এক্স এবং বি এর থেকে ছোট। তাহলে এ এখানে কি, এখানে আমার, এখানে আমার কি দেখো দেখি, এখানে আমার কন্ডিশনটা কি ছিল, এ মাইনাস থ্রি থেকে বড় এক্স, বি থেকে ছোট এক্স, তাহলে বি কত, বি এখানে ওয়ান। তাহলে এর জন্য এফ অফ এক্সটা কেমন হবে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, কেমন হবে তখন, এটা এটার সামনে কি হবে, প্লাস, তার মানে কি এক্স মাইনাস ওয়ানটা কি হবে, প্লাস হবে। তাহলে প্লাস, এখানে সামনে কি হবে, মাইনাস, এটার সামনে কি হচ্ছে ভাইয়া, সরি সরি সরি, এক্স মাইনাস থ্রিটা তো আমার এখানে ছোট হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে খেয়াল রাখতে হবে, দেখো এখানে খেয়াল রাখতে হবে যে এক্স মাইনাস থ্রিটার থেকে তো আমি ছোট মান পাচ্ছি, তার মানে এটাই আমার কি আগে, এটাই আমার পরে। তার মানে কি এক্স মাইনাস, সরি এক্স প্লাস থ্রি, এটা রাখলাম, এটার সামনে কি পজিটিভ, মাইনাস এক্স মাইনাস ওয়ান, এটার সামনে নেগেটিভ। এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে আলটিমেটলি তুমি পাবা ফোর পাবা, তিন আর একে চার, ফোর, এক্স এক্স কাটা যাবে হচ্ছে। আর একটা শর্ত কি, বি থেকে বড়, বি এখানে কি ওয়ান, ওয়ানের থেকে বড় কি এক্স, এর জন্য এফ অফ এক্স, এফ এফ অফ এক্স কি হবে, পুরো সবগুলোর সামনে পজিটিভ, এক্স প্লাস থ্রি পজিটিভ এক্স মাইনাস ওয়ান, এটা ইজগুলো তুমি পাবা, ক্যালকুলেশন করলে টু এক্স প্লাস টু পাবা। এই যে তুমি যে শর্তগুলা পাইলা, এই যে তুমি শর্তগুলা পাইলা, এগুলাই তোমাকে এখন অ্যাপ্লাই করতে হবে কোথায়, এগুলাই তোমাকে এখন অ্যাপ্লাই করে কাজ করতে হবে কোথায়, এই যে এখানে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারবা, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, ওই যে শর্তটা, শর্তটা কেমন, যে মাইনাস টু এক্স মাইনাস টু, মাইনাস টু এক্স মাইনাস টু কখন, যখন এক্স লেস দেন, এক্স লেস দেন থ্রি, এক্স লেস দেন কত, এক্স লেস দেন মাইনাস থ্রি, এই শর্তের জন্য তুমি এটা পাইছিলা। আর একটা ফোর পাইছো কখন, ফোর পাইছো তুমি মাইনাস থ্রি থেকে এক্স বড় হয়েছে, এটা থেকে এটা হয়েছে, তাই না। আর একটা কি হয়েছে, টু এক্স প্লাস টু, এটার থেকে কি হয়েছে, এটা কখন হয়েছে, তখন ওয়ান থেকে এক্স বড় হয়ে গেছে। এই শর্তের জন্য তুমি এটা পাইছিলা, ওটা ওইদিকে পাইছো। কারণ এই শর্ত যখন তোমার বের হয়েছে, তখন তুমি ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারবা। তোমার ডোমেন ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারতেছো, তুমি ডোমেন ইজ ইকুয়াল টু লিখতে পারতেছো, দেখো ডোমেন ইজ ইকুয়াল টু কি লিখতে পারবা, প্রথমটার জন্য কি মাইনাস থ্রি থেকে ছোট, তাহলে মাইনাস থ্রি থেকে ছোট হলে তোমার কেমন আসতেছে, দেখো তোমার মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে মাইনাস থ্রি পর্যন্ত তুমি নিতে পারবা, তাই না। এটার জন্য দেখো মাইনাস থ্রি থেকে ছোট, তাহলে এটার জন্য আমি এটা লিখলাম। এখন সংযোগ সেট দিব তখন এটার জন্য, তাহলে এটার জন্য কেমন হবে, এটার জন্য আমার হবে ইকুয়াল আছে, তাহলে ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট কমা ওয়ানের থেকে কি ওয়ান রাখ পর্যন্ত সংযোগ সেট। এটার জন্য আমি কি করব, এটার জন্য আমার আসতেছে ওয়ান সহ, ওয়ান সহ প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত। তাহলে আমি সর্বসাকুল্যে এটা লিখতে পারতেছি, দেখো মাইনাস ইনফিনিটি থেকে, মাইনাস ইনফিনিটি থেকে
প্লাস ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এটাকে আমরা রিয়েল নাম্বার দ্বারা প্রকাশ করতে পারি। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? রিয়েল নাম্বার। তাহলে এখন রেঞ্জ বের করতে হবে। তাহলে রেঞ্জ আর এফ ইজুকাল টু তোমার কি আসতেছে, আমি একটু ছোট্ট করে তোমাদের ছোট করে দেই, দেখো ছোট করে যদি দেই একটু, তাহলে রেঞ্জ কি আসতেছে দেখো, রেঞ্জ আসতেছে এই ব্যবধি থেকেই তুমি পাচ্ছ, এই ব্যবধি থেকেই আসতেছে। দেখো রেঞ্জ তুমি যদি -3 একে বসাও, তাহলে -3 বসালে কত হবে? -3 বসালে তোমার এই ব্যবধিতে তোমার ওয়াই এর মানটা 0 4 এর থেকে বড় হবে আর কি, ওয়াই 4 এর থেকে বড় হবে। কত নাম্বার ছিল এটা? আমার 18 2 নাম্বার ছিল, ঠিক আছে, 2 নাম্বার। তাহলে তুমি সহজে পেয়ে যাচ্ছ। তাহলে রেঞ্জের জন্য তোমাকে কি একটা কাজ করতে হবে, আলাদা আলাদা মান বের করতে হবে। তুমি সর্বোচ্চ তুমি -3টা এখানে বসাও, এই ফাংশনের মধ্যে তুমি -3টা বসাও, বসালে এটা কত আসবে? এটা বসালে তোমার আসবে 4। বসালে কত আসবে? 4। এখন -3 থেকে তুমি যত যত ছোট মান বসাবা, তত এই মানটা কি বৃদ্ধি হতে থাকবে। তুমি -4 বসাও, দেখবা যে মাইনাস প্লাস, মানে 4 এর থেকে তোমার মানটা বাড়বে কিন্তু কমবে না। তার মানে এটার জন্য তোমার রেঞ্জটা কেমন আসতেছে, এই ব্যবধিতে তোমার রেঞ্জটা আসতেছে 4। কত? 4 আসতেছে তোমার, আসতেছে। আচ্ছা এখানে আমি দেই, তাহলে তোমার আসতেছে কত? 4। 4 থেকে কি হবে? 4 থেকে বাড়বে, কমবে না। 4 থেকে কি বাড়বে, কমবে না। এই রেঞ্জের ক্ষেত্রে এখানে মান কত? 4 এর বাইরে তো আর এখানে মান আসবে না, 4 এর বাইরে কি মান আসবে? তাহলে 4 এখানেও নিতে হবে, 4 এখানে নিতে হবে, এই জন্য আমি থার্ড ব্র্যাকেট দিলাম। আর এখানে দেখো 1 এর থেকে তুমি যদি বড় এক্স এর মান বসাও, এটা কখনোই ওই 4 এর নিচে চলে যাবে না। তুমি যদি 1 এখানে বসাও, তাহলে 2 1 কে 2, 2 আর 4, 4 হচ্ছে। 2 বসালে কত? 5 হচ্ছে। 2 6 হচ্ছে। মানে 4 এর নিচে কখনোই যাবে না। এই জন্য আমার এটা কি আসবে? ইনফিনিটির আগ পর্যন্ত আসবে। তাহলে আমি ডোমেনও পাইলাম, রেঞ্জও পাইলাম। তাহলে আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। আর যে এই ম্যাথটা আছে, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের বাসার কাজ, এটা তোমরা বাসায় করে গ্রুপে জমা দিবা, ঠিক আছে? তাহলে এটা আমি করে দিচ্ছি না, এই সিস্টেমেই করতে হবে, এই সিস্টেমেই করতে হবে। এখানে দেখো x - 1 = 0 ধরলে কি x = 1, আর x + 2 = 0 ধরলে কি হবে? এখানে x = -2। তার মানে এটাই হলো আমার, এখানে x = -2, এটা হলো আমার a হবে, আর এখানে 1টা হবে b। এই হিসাবে তোমরা কাজ করবা, ঠিক আছে? তাহলে আমি এখানে আর কিছু বলতেছি না। আচ্ছা, এই যে আর একটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা করে আজকে আমরা ক্লাসটা শেষ করব, ঠিক আছে? এই খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং ছোট্ট একটা ম্যাথ। তাহলে এখানে একটা পরম মান ফাংশন আছে, এখানে আমার কোনো কন্ডিশন হবে না। দেখো আগের ফরম্যাট গুলো কেমন ছিল? প্লাস মাইনাস আকারে ছিল, কিন্তু এখানে প্লাস মাইনাস আকারে নাই। এখানে কি আছে? আমার কন্ডিশন শুধুমাত্র একটা পরম মান দেওয়া আছে। তাহলে আমরা এক্স মডুলাস ইজ ইকুয়াল টু পরম মান আমরা কি লিখতে পারি? হয় এক্স এর মানটা 0 কি হবে, যখন এক্স এর মানটা এটা হবে, দেখো আমরা এখানে লিখতে পারি যে পজিটিভ পজিটিভ এক্স কখন, যখন এক্স এর মানটা 0 থেকে বড়। আর একটা লিখতে পারি -x কখন, যখন এক্স এর মানটা 0 থেকে ছোট। এই দুটা কন্ডিশন আমরা ফলো করতে পারি বা ফলো হয়। তাহলে তুমি যখন সমাধানে আসো, সমাধানে আসো ভাইয়া, সমাধানে আসো, তাহলে এক্স এর মান কখন, এক্স এর মান যখন তোমার কি হয়েছে, এক্স এর মান যখন তুমি 0 থেকে ছোট করে দিছো, 0 থেকে যখন ছোট করে দিছো এক্স এর মান, তখন এফ অফ এক্সটা কেমন হবে? এফ অফ এক্সটা উপরে তো যা আছে এক্স থাকবে, নিচে পরম মানটা চেঞ্জ হয়, কি হবে? -x আসবে, তখন ইজ ইকুয়াল টু -1 তুমি লিখতে পারবা। আর এক্স গ্রেটার দেন যখন 0 হবে, তখন এফ অফ এক্সটা কেমন হবে? তখন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল টু কত আসবে? 1 আসবে। তাহলে তোমার সর্বসাকুল্যে ওয়াই ইজ ইকুয়াল টু তুমি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারবা? কি লিখতে পারবা? এই যে এরকম লিখতে -1 যখন কি হচ্ছে, যখন এক্স লেস দ্যান 0, আর 1 যখন হচ্ছে তখন কি হচ্ছে, এক্স গ্রেটার দ্যান 0। এই যে কন্ডিশনটা ফলো করে তুমি কাজ করতে পারতেছো। তাহলে এখন তুমি এটাকে তোমার মনে করো ডোমেন রেঞ্জ বের করবা। ডোমেন রেঞ্জ বের করতে গেলে কি করতে হবে? দেখো দেখি, ডোমেন রেঞ্জ বের করতে গেলে ডোমেন রেঞ্জটা কি আসবে? তাহলে ডোমেন তুমি ডি ইজ ইকুয়াল টু ডি এফ ইজ কি লিখতে পারবা? ডোমেন এখানে -1 আর 1 এর বাইরে কি হবে? মানে এটা তো 0, এটা তো 0 কখনো হবে না, কারণ কি? 0 থেকে ছোট হচ্ছে, 0 থেকে বড় হচ্ছে, মানে 0টা বাদ দিতে হবে কার থেকে? রিয়েল নাম্বার থেকে। রিয়েল নাম্বার থেকে আমি যদি 0টা বাদ দিই, তাহলে ডোমেন হয়ে যাচ্ছে। আর রেঞ্জটা কি হচ্ছে? রেঞ্জটা হচ্ছে দেখো -1 আর 1 এর বাইরে কি কোনো রেঞ্জ হবে? হবে না। -1 থেকে 1, এটাই হলো এটা। আচ্ছা, এই সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট কেন দিচ্ছে, এগুলো কিন্তু আগের ক্লাসে ব্যবহৃত আমি বুঝাইছি। আমার এই দুটা মান ছাড়া অন্য কোনো মান আসবে না, এই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করলাম। আর মনে করো -1 থেকে 1 পর্যন্ত আমি ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দেই,
এটা মানে একটা খোলা সেট বোঝাচ্ছে, মানে এর ভিতরে যতগুলা মান আছে সব হবে পজিটিভ নেগেটিভ, মানে পজিটিভ নেগেটিভ দশমিক ভগ্নাংশ যা আছে সব নিতে হবে। আর এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে যে এটা হলো শুধুমাত্র মাইনাস আর ওয়ান ছাড়া অন্য কোনো সেট নাই। আশা করি এই যে ম্যাথটা আছে এটা ডোমেনেন্স এখানে আজকের ক্লাসটা এই পর্যন্তই ক্লিয়ার। এবং আজকের ক্লাসটা এই পর্যন্ত তোমরা যদি করে থাকো তোমরা ফাইনাল পরীক্ষায় এখান থেকে 7 থেকে কত মার্ক, 7 থেকে তোমরা 10 মার্ক কমন পাবা। এই যে টপিকটা থেকে 7 থেকে 10 মার্ক তোমার কমন পাবা ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে করবা। আর এই ক্লাসটা ইউটিউবে ফ্রি থাকবে, মানে প্রথম 2-1টা ক্লাস আমরা ইউটিউবে ফ্রি করে দেই। যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারবা, পেইড কোর্সে ভর্তি হতে পারবা। তারা আমাদের কোথায় পেইড কোর্সে ভর্তি হতে পারবা। পেইড কোর্সে ভর্তি হওয়ার জন্য অবশ্যই তারা 013 অন্য কালি দেই, আমি একটু অন্য কালি দিচ্ছি, 01329608654 এই নাম্বারে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করলে তোমাকে আমি ডিটেলস বলে দেবো। পেইড কোর্সে যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, ক্লাস যেহেতু শুরু হয়ে গেছে এবং দেরি করলে অফারও মিস হয়ে যাবে। অবশ্যই অবশ্যই শুরু করবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।